সংসার জীবনে প্রত্যেকটা নারীকে অনেকটা হিসেব করে চোখ কান খোলা রেখে তারপরে সংসারটা পরিচালিত করতে হয়। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি রুমা। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। বরাবর মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি ভিডিওর কোথাও কোনো অংশ হয়তো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। ভিডিওটি আমি শুরু করেছি সকালবেলা থেকে। যাই হোক, এর আগে একটা কথা বলে রাখি, একটু ঠান্ডা লেগেছে, একটু না অনেকটাই ঠান্ডা লেগেছে, সেই জন্য ভয়েসটা কেমন জানি শোনাচ্ছে, তা আপনারা একটু ম্যানেজ করে নেবেন। শরীরটা এতটাই খারাপ লাগতেছে কি বলবো। এই যে ফ্রুটসগুলো নিয়ে এসেছিলাম ওগুলা জায়গা মধ্যে রাখার জন্য কিন্তু এনার্জি ছিল না, মানে কাজ করতে ভালো লাগে না, কিছু করার নেই। অনেকটা পছন্দ হয়ে গিয়েছে আঙ্গুরের মধ্যে দেখতেছি, এখন জায়গা মতো আমি রেখে দিতেছি। সুস্থ থাকে বা অসুস্থ থাকে সংসারের কাজ কিন্তু আমাদের বউদের করতেও হয়। সংসারের কাজ থেকে কখনো আমাদের ছুটি মেলে না, আর মেলবো না মনে হয়। এমনও সময় গিয়েছে আমার ঘরে কখনো ফ্রুটস তেমন একটা আনা হতো না, কারণ আমরা বউ জামাই দুজনই খেতে তেমন একটা পছন্দ করি না বাইরের ফ্রুটসগুলা। তবে বাড়িতে যে ফ্রেশ ফ্রুটস থাকে ওগুলা কিন্তু আমরা বেশ পছন্দ করি। তো এখন যেহেতু আমার কলেজের টুকরা রামেসা পাখি আছে, তার জন্য কিন্তু একটু একটু লাগে, তাকে সব খাবারের সাথে পরিচয় করিয়ে দিই। সেজন্য কিন্তু মোটামুটি সব ধরনের ফ্রুটস এখন ঘরে রাখার চেষ্টা করি ওকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, জায়গা মতো রেখে দিয়েছি। আর কিছু ফল এখান থেকে আমি পানিতে ভিজিয়েও রাখবো, ছোট হোক বা বড় হোক। বাইরে থেকে যে ফলগুলো আমরা কিনে আনি ওগুলা সব সময় চেষ্টা করি পানিতে ভিজিয়ে, মানে অনেকটা সময় ধরে যাতে পানিতে ভিজিয়ে রাখতে পারি, ওটা সব সময় চেষ্টা করি। তারপরে আমার বাবুকে আমি মুখে দিই আর কি। আর আমরা বড়রা যদি খাই সেম অবস্থা। তো এটা তো সবাই জানেন, তবুও বলতেছি যেটা আমি সব সময় করে এসেছি আর করব, এভাবে করতেছি। তবে একটু বেশি পানির মধ্যে যদি চুবিয়ে রাখা যায় তাহলে খুব বেশি ভালো হয়। ও যে কথায় আছে না, চোখের সামনে যেটা পড়ে সেটা ভালো লাগে। তো প্রথমে বাটিটার দিকে চোখ গিয়েছে, এটা নিয়ে নিলাম। তো যাই হোক, ভিজিয়ে রেখেছি, এখন চলে যাব অন্যান্য কাজে। রমজান তো এসে গিয়েছে, আর খুব একটা দূরে নয়। তো রমজানের প্রস্তুতি কিন্তু মোটামুটি আমরা সবাই নিতেছি আর নেব, অনেকে হয়তো বা নিয়েছেন। সবাইকে অগ্রিম রমাদান মোবারক। এর ফাঁকে অনেকটা কাজ করে নিয়েছি, টুকিটাকি ঘরটা গুছিয়ে নিয়েছি। ডিটেলস আপনাদের সাথে আর শেয়ার করলাম না, যেহেতু আজকে অনেকটা ভারী কাজ করব সেই জন্য। আর তাছাড়া তো আমার ছোট বাবু আছে, চাইলেও আমি সব কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। একটা ভিডিও যদি করতে হয় অনেকটা সময়ের ব্যাপার। পবিত্র মাহে রমজান মাসকে ঘিরে মানুষের অনেক বেশি আয়োজন থাকে, তবে অনেকে আয়োজন করে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজেকে পাক পবিত্র করে রাখার। কত কত বেশি ইবাদত করতে পারবে, কার থেকে কত বেশি, এটার একটা প্রতিযোগিতাও চলে। তা আমি বলবো প্রতিযোগিতা আমি করব না, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়, আমার শরীরের পক্ষে সম্ভব হয় ততটুকু নিয়ে আমি আল্লাহ পাকের ইবাদত করব। তবে এটাই সত্য, যত বেশি ইবাদত করা যায় ততই কিন্তু নেকি পাওয়া যায়, ফজিলত পাওয়া যায় অনেক বেশি। রহমত বরকত আর ফজিলতের মাস এই পবিত্র মাহে রমজান মাস। আমার যেহেতু ছোট বেবি আছে সেজন্য আমি সব কাজ তো আর 2-1 দিনে করে শেষ করতে পারবো না সংসারের। এখন থেকে চেষ্টা করতেছে একটু একটু করে কাজ গুছিয়ে নেওয়ার জন্য। তো ছোট বেবি থাকলে যেটা হয় আর কি। এখানে কিছু মাছ নিয়ে এসেছি, ওগুলো আজকে কুটে বেছে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেব। আজকে যেহেতু অনেকটা কাজ করব সেজন্য আমি মাছে কাটা বাছা করব, সেই সাথে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু ফ্রেশ গরুর দুধ নিয়ে এসেছে ফ্রিজে রাখার জন্য। এখন তাহলে আমার খুব পছন্দের একটা সেহরির খাবারের নাম বলে দিচ্ছি। এই যে দুধ দেখতেছেন, সেহরির সময় দুধ আর কলা দিয়ে সেহরি খাওয়াটা আমি অনেক বেশি পছন্দ করি। কাদের কাদের পছন্দ জানাতে পারেন। যাই হোক, মাছগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে কিছু নদীর মাছ নিয়ে এসেছিলাম আজকে
ফ্রিজে রাখার জন্য। তো সব মাছ তো আর একসাথে রাখা যাবে না, এগুলা হিসেব করে রেখে দিতে হবে। আমরা মধ্যবিত্ত ঘরের বউরা যেভাবে সব সময় হিসেব করে চলি, ঠিক একই প্রসেসে আজও মাছগুলো রেখে দেব রমজান মাসের জন্য। এখানে যে মাছগুলা এনেছে আসলে ওগুলা বেশি দিন যাবে না, পুরো রমজান মাস। তবে আমি চেষ্টা করতেছি পুরো রমজান মাস ধরে যাতে আমার কোনো মাছ কাটা বাছা না করতে হয়, ওটা লক্ষ্য রেখে আমি ফ্রিজে মাছ ফ্রোজেন করে রাখবো। বেশি দিন ধরে যদি ফ্রিজে মাছ ফ্রোজেন করা হয়, মাছ বা যে কোনো খাবার তেমন একটা টেস্ট থাকে না। তবুও কিছু করার নাই, যেহেতু আমার ছোট বেবি আছে সেজন্য আমি ভাবতেছি কোনো মাছ মাংস কাটা বাছার কাজে আমি রমজান মাসে যাব না, ভারী কাজ করব না, শুধুমাত্র হালকা পাতলা যে কাজগুলো না করলে নয় সেই কাজগুলো করব। আর বেশি বেশি করে চেষ্টা করব আল্লাহ পাকের ইবাদত করতে। তো সবাই দোয়া করবেন যাতে আমার শরীরটা সুস্থ স্বাভাবিক থাকে, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি এই পবিত্র মাহে রমজান মাসে যাতে সবার সুস্বাস্থ্য থাকে। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই যাতে বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদতে বান্দেগি হতে পারেন, এটাই দোয়া করি, এটাই কামনা করি। যাই হোক, মাছগুলো আমি গুছিয়ে রেখে দিলাম বক্সের মধ্যে। এই তো মধ্যবিত্ত করে বউরা যেভাবে হিসেব করে চলে ঠিক একই প্রসেসে আমি মাছগুলো রেখে দিয়েছি। এখন চলে এসেছি আমি আমার ঘরটাকে ভাঙাচোরা ঘরটাকে গোসল করিয়ে দিতে। হয়তো বা অনেকে হাসবেন, আমি যেভাবে করি প্রতি মাসে ঘরটাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। বাড়িতে সবাই দেখে হাসাহাসি করে, আর আমার জায়েরা বলে রুমা এখন ঘর গোসল করিয়ে দিতেছে। তো কিছুই করার নেই, প্রতি মাসে আমি চেষ্টা করি ঘরটাকে একেবারে ডিপ ক্লিন করতে আর এভাবে করে গোসল করিয়ে দিতে, যেটা আমার জায়েরা বলে। যাই হোক, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এর আগে ঘরটা পানি দিয়ে ধোয়ার আগে আমি উপর থেকে সব কিছু ঝাড়িয়ে নামিয়েছি, যত চুল ছিল আর কি। মাকড়সার অনেক বাসা ছিল, কোথা থেকে যে মাকড়সা বিনা দাওয়াতে বাসায় চলে আসে সেটাই আমি কিছু বুঝতে পারছি না। মাকড়সার বাসা কিন্তু প্রতিনিয়ত ভেঙে দিতে হয়, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখতেছেন কিনা। যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। এদিকে আমার মহারানী কিন্তু দেখতে পাচ্ছেন খাটের কি দুরবস্থা করে ফেলেছে। ইদানিং দেখতেছি আমার কলেজার টুকরা রামেসা পাখিটা অনেকটা দুষ্টপনা শিখে গিয়েছে। উনি খাটের সমস্ত বিছনাপাতি যা কিছু আছে সব কিছুকে তুলে ফেলে দিতে চাই নিচ্ছে, আর যেটা পায় সেটা কিন্তু নিচে ফেলে দিতে বেশি পছন্দ করে উনি। তো প্রতিনিয়ত কিন্তু আমার কলেজের টুকরাকে একটা করে নতুন খেলনা দিতে হয়, সেটা হোক আপনার খালি চিপসের প্যাকেট বা চানাচুরের প্যাকেট দিলে উনি খুশি হয়। এই যে দেখুন, প্রতি মাসে আমি এভাবে ঘর দেওয়ার কারণে আমার আলমারির কি অবস্থা হয়ে গিয়েছে। এটার জন্য যে আমি কতটা বকা শুনেছি আপনাদের ভাইয়ার কাছে কি বলবো, নিজের দোষ, চুপচাপ শুনে থাকি শুধু সব কিছু। এভাবে যে আমি ঘরটা ধুই সেই জন্য কিন্তু অনেকটা পানি দিতে হয়, আর এগুলো যদি ফার্নিচারের গায়ে লাগে তাহলে এটাই স্বাভাবিক, ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাবে। তো কিছু করার নেই, যেটা আমি এভাবে করে এসেছি আমার কাছে ভালো লাগে সেজন্য আমি এভাবে করি। আপনাদের ভাইয়াকে বলছে যে তুমি আলমারিটা ঠিক করে দিয়ে যাও, প্রবাসে চলে যাবে। উনি বলছে তুমি নষ্ট করছো, আমি কেন ঠিক করব, থাকুক, তুমি যদি পারো করবে, না হলে নাই, নষ্ট হয়ে যাক। আসলে এই কথাগুলা উনি অভিমান থেকে আমাকে বলেছে, কারণ আমার নিজের কারণে আলমারিটা নষ্ট হয়ে গেল সেই জন্য বলছে। তো ঘর তো আমি পানি দিয়ে ধুয়েছি, তারপরে একটু করে আবার মুছিও দিয়েছি। মাঝখানে একটু একটু পানি জমেছিল, ওগুলো মুছে দিয়েছি। সকালবেলা তো মাছ কাটা বাছা করে ফ্রিজে রাখলাম, বিকেলবেলা নাকি শুনছি ফ্রেশ গরুর মাংস পাওয়া যায়, তো সেই জন্য কিছু সিনার মাংস নিয়ে এসেছি। গরুর মাংস সিনার মাংসটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, সেজন্য 1.5 কিলো মাংস নিয়ে এসেছি। যেহেতু আমি একজন মানুষ, এই 1.5 কিলো মাংস আমার জন্য যথেষ্ট। আর টাকারও কিন্তু বিষয় আছে, আমাদের এলাকাতে কিন্তু এই যে গরুর মাংসগুলা
850 টাকা করে বা এরও বেশি দামও বিক্রি হয়। 2 ভাগে ভাগ করে নিয়েছি আমি, আর এগুলো ফ্রিজে রেখে দেব। এখন 2 দিন করে রান্না করে খাবো। আসলে আমাদের মধ্যবিত্ত বউদেরকে সবসময় একটু বেশি করে হিসেব করে চলতে হয়, আর সংসার জীবন চালাতে হলে আপনাকে হিসেব করে চলতে হবে। মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন কিন্তু টাকার প্রয়োজন। সে টাকাকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে কিন্তু আমাদের সবাইকে একটু হিসেব করে চোখ মুখ খোলা রেখে চলতে হবে। যাই হোক, আমি ফ্রিজে রেখে দিলাম। আজ তো অনেক কাজ করেছি, আসলে ডিটেলসের সব কাজ আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারিনি। তবে নিজের কাছে অনেকটা শান্তি লাগতেছে যে ঘরটা আমি খুব ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি, একেবারে উপর থেকে ঝাড় দিয়ে, মানে নিচের ফ্লোর যখন আমি পানি দিয়ে ধুয়ে ফেলেছি এটাতে আমার শান্তি, সব ময়লা চলে গিয়েছে। আর পুরো রমজান মাস আমি কিন্তু এভাবে করে পানি দিয়ে ধুইব না। রমজান মাসে তো সম্ভব না, কারণ অনেকটা ভারী কাজ, কষ্ট আছে এভাবে পানি দিয়ে ঘরটা পরিষ্কার করতে। অনেক তো কাজ করেছি, এখন কিন্তু নিজের পছন্দের খাবারটা তৈরি করে নেব। সন্ধ্যার সময় আজকে কেন জানি মন চাচ্ছে ঝালমুড়ি মেখে খাই, তো সেই জন্য আমি ঝালমুড়ি মাখার জন্য সব কিছু কাটা বাছা করে নিয়েছি। ঘরে কিন্তু আমার মুড়ি নেই বললে চলে, তবুও যেহেতু নিজের মন চেয়েছে ঝালমুড়ি খাওয়ার জন্য, সেটা তো খেতে হবে যে কোনোভাবে। তো যতটুকু মুড়ি ছিল ওগুলো আমি বের করে নিয়েছি, আর ওগুলাকে বেছে নিতেছি ভালো মুড়িগুলা দিয়ে মেখে নেব। এতে এখন রাতের বেলা ঝালমুড়ি মেখে খাবো, দেখতে পাচ্ছেন। আরেকটা কথা না বললে নয়, ছোট্ট এই কোটার মধ্যে আমি কিছু মুড়ি রেখে দিয়েছি। এটা কী কারণে হয়তো বা অনেকে হাসাহাসি করবেন, আমার কলেজার টুকরা রামেসা পাখি কিন্তু মুড়ি খেতে ভীষণ পছন্দ করে। তো ওকে যেহেতু আমি বসায় রাখি অনেকটা সময়, খেলাধুলা করে, আমার কাজের সময় স্বাভাবিক ওকে আমি বসিয়ে রাখতে হয়। ও সময় যদি খেলনা দিয়ে তারপরে কয়েকটা মুড়ি দিয়ে যদি বসিয়ে রাখি, কিছুক্ষণ সময় ও সুন্দরভাবে খেলাধুলা করে আর আমি আমার কাজগুলো করতে পারি। তো যেহেতু মুড়ি একেবারে শেষ হয়ে গেল, যদি আমি পরের দিন না আনাতে পারি বাজার থেকে, তাহলে আমার মেয়ের জন্য আমি মুড়ি কই পাবো, সেজন্য একটু করে কোটার মধ্যে রেখে দিয়েছি আমার কলেজার টুকরার জন্য। কথা বলতে বলতে ঝালমুড়ি কিন্তু অলরেডি একেবারে রেডি হয়ে গেল। ধুর বাবা, আমি অতটা ভদ্র না যে চামচ দিয়ে ঝালমুড়ি খাবো, আমি সবসময় হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি ঝালমুড়ি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।